আমরা যে নিজের উপার্জন থেকে আল্লাহর হুকুমে মানুষকে যাকাত দিয়া দেই, আমরা যে নিজের উপার্জন থেকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য ৫-৭ লাখ টাকা খরচ করি, আমরা যে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি, আল্লাহর উপর, রাসূলের উপর, কোরআনের উপর, শরিয়ার উপর কোনো কথার বা লেখার যদি আঘাত আসে, সেই আঘাত প্রতিহত করার জন্য আমরা জীবন বাজি রাখি, প্রয়োজনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি, আমরা কি তাহলে ঠকলাম? এত কিছু আল্লাহর জন্য করি, আল্লাহর গোলাম হয়ে গেলাম, অথচ আল্লাহ পাক অন্যদেরকে বেশি দিলেন, আমাদেরকে কম দিলেন, অন্যদেরকে আগে দিলেন, আমাদেরকে পরে দিলেন। ব্যাপারটা কেমন? এটা আমাদের বোঝার বল, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উন্নত, সবচাইতে ভালো, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে কার্যকর, মহিমান্বিত, মূল্যবান যে নিয়ামতটা দান করেছেন, সেই নিয়ামতটা তিনি আমাদেরকেই দান করেছেন, আর সেই নিয়ামতটার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? এই ঈমান লাভ করার পর, ঈমান পাওয়ার পর, ঈমান অর্জন করার পর বাকি অন্য কিছু পাইলাম কি পাইলাম না, কম পাইলাম না বেশি পাইলাম, আগে পাইলাম না পরে পাইলাম, এই চিন্তা যারা করে তারা ঈমানের মূল্য বোঝে না। ঠিক কিনা বলেন? ঈমান কি সস্তা না দামি? ঈমান কি সহজ না কঠিন? এই যে ঈমান দামি, ঈমান যে সস্তা নয়, এই ব্যাপারটা বোঝার জন্য উদাহরণ দিতেছি। আমরা তো মুখে সবাই বলি, কিন্তু আসলে ঈমানটা কতটুকু মূল্যবান এটা বোঝা দরকার আছে না? দেখেন তো, আল্লাহর প্রিয় নবী, বড় একজন নবী, হযরত নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন কে কে? হাত তোলেন। হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনছেন কে কে? হাত তোলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর একান্ত নিকটতম বান্দা, একজন মহান নবী। রব্বুল আলামিন এই নবীর সঙ্গে যারা নৌকায় উঠেছে তাদেরকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? কিছু সংখ্যক মুমিন মুসলমান নবীর সঙ্গে নৌকায় উঠে আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছেন, কিন্তু আল্লাহ সেই নবীর আপন সন্তানকে ঈমান দেন নাই। ঠিক কিনা বলেন? নূহ নবীর ছেলের কি ঈমান নসিব হয়েছিল? হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী, বড় নবী একজন। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, তোমাদের চিন্তা চেতনা, তোমাদের বিশ্বাসের পিতা, তোমাদের একত্ববাদের পিতা, জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা। ঠিক কিনা বলেন? তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা হিসেবে 200 কোটি মুসলমান দুনিয়াতে বর্তমানে আছে। এই 200 কোটি মুসলমানের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার যিনি পিতা ছিলেন, সেই পিতার কিন্তু ঈমান নসিব হয় নাই। ঠিক হলে জোরে বলেন ঠিক। কথা ঠিক কিনা বলেন? আরেকজন নবী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, অথচ তার স্ত্রী, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী, তার অর্ধাঙ্গিনী, তার প্রিয়তমা, কিন্তু ঈমান নসিব হয় নাই। নবীর স্ত্রীর ঈমান নসিব হয় নাই। নবীর সঙ্গে এক বাসনে খেয়ে, এক বিছানায় শুয়ে, এক ঘরে থেকেও নবীর দাওয়াতের আহ্বান তার কান পর্যন্ত পৌঁছিয়েছে, প্রাণ পর্যন্ত পৌঁছায় নাই। ঠিক না? আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহান নবী, সর্বোত্তম নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভের কিছুদিন আগেই পিতাকে হারান, জন্মগ্রহণের কিছুকাল পরেই মাকে হারান, এর কয়েকদিন পরেই দাদাকে হারান, আপন চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হন। ঠিক কিনা বলেন? আবু তালেব ছিলেন একজন ভালো মানুষ। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবার সঙ্গে তার আকাশ পাতাল তফাত। মানুষ হিসেবে তিনি অত্যন্ত ভালো, ভদ্র, সভ্য, অভিজাত, বিবেচক, বুদ্ধিমান, জ্ঞানী,
সুন্দর নেতৃত্ব দেওয়ার যোগ্য ভদ্র শালীন একজন সুন্দর মানুষ আবু তালেব। সব দিক থেকে তার মানবিক গুণাবলীর কোনো অভাব নাই। তিনি আল্লাহর রাসূলকে লালন পালন করলেন, কোলে নিয়ে বেড়াইলেন, মুখে তুলে খাওয়াইলেন, গোসল করিয়ে গা মোছাইলেন। বড় হওয়ার পর সিরিয়া পর্যন্ত সঙ্গে নিয়ে ব্যবসা শিখাইলেন। যুবক হওয়ার পর হযরত খাদিজার সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে শাদী করাইলেন। নিজের মৃত্যু পর্যন্ত মক্কার কুরাইশ কাফের মুশরিকদের হাত থেকে আল্লাহর নবীকে যতটুকু সম্ভব রক্ষা করলেন। কিন্তু এই বেচারার কপালেও ঈমান নসিব হয় নাই। ঠিক কিনা বলেন? কি বোঝা গেল? নবীর বাবা হইলে কি ঈমান কনফার্ম? নবীর ছেলে হইলে ঈমান কনফার্ম? নবীর ওয়াইফ হইলে ঈমান কনফার্ম? নবীকে লালন পালনকারী আপন চাচা হইলে কি ঈমানটা কনফার্ম? ঈমান কি সহজ না কঠিন? সস্তা না মূল্যবান? এই মূল্যবান ঈমান মহান রব্বুল আলামিন বাংলাদেশের প্রায় শতভাগ মানুষকে বিনা কষ্টে, বিনা চেষ্টায়, বিনা পরিশ্রমে, বিনা ব্যয়ে, বিনা বিনিময়ে, বিনা অত্যাচারে, বিনা নির্যাতনে, বিনা গৃহত্যাগে, বিনা হিজরতে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্তর খুলে বলেন আলহামদুলিল্লাহ। গৌরব প্রকাশ করে বলেন আল্লাহু আকবার। এই যে ঈমানের আওয়াজ, এই যে আল্লাহু আকবারের আওয়াজ, এই আওয়াজ বাংলাদেশকে সারা দুনিয়ার বুকে বুলন্দ করে তোলে, আমাদের চিন্তা চেতনা জাতীয় মর্যাদাকে উত্থিত করে তোলে। এই আওয়াজের সামনে আজকে ওয়াশিংটন থরথর করে কাঁপে, দিল্লি থরথর করে কাঁপে, বেইজিং থরথর করে কাঁপে, তেল আবিব থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। ঠিক কিনা বলেন? এটা এভাবে ভাবতে হবে, আমরা মায়ের পেট থেকে ঈমান নিয়ে দুনিয়া এসে পড়ছি। মায়ের পেট থেকে এক একজন দুনিয়াতে আসছি, আর ঈমান নামক জান্নাতের টিকিটটা আল্লাহ পাক আমাদের হাতে ধরাইয়া দিয়েছেন। এই জন্য ঈমানের মর্যাদা বুঝি না, কদর বুঝি না, দায়িত্ব বুঝি না, করণীয় বুঝি না। ঠিক কিনা বলেন? মাগনা ঈমান পেয়েছি বললে মূল্য দেই না। এই ঈমান আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে হাতে ধরাইয়া দিয়েছেন আমাদেরকে, যে জন্যে আমরা এই ঈমান এখন এটা বেহেশতের টিকিট, এই টিকিটটা আমরা নষ্ট করি, ছিঁড়ে ফেলি, এলোমেলো বানাই, কুচকায় ফেলি, হারায়া ফেলি, ছিদ্র করে ফেলি, ধুলা ময়লা ভরাই, ড্রেনের মধ্যে ফেলায় দেই, রাস্তার মধ্যে হারায়া ফেলাই, চোর বাটপারদের হাতে উঠায় দেই, কবর পূজারি, মাজার পূজারি, কাদিয়ানি এদের হাতে উঠায় দেই। ঠিক কিনা জোরে বলেন? আর এই আমাদের হারানো ঈমান বারবার কুড়িয়ে এনে ধুয়ে মুছে ইস্ত্রি করে ভাঁজ করে আমাদের পকেটে আবার ধরায় দেন উম্মতের উলামায়ে কেরাম। ঠিক কিনা? অথচ এই উলামায়ে কেরামকে সর্বসাধারণ মুসলমানদের চোখে খারাপ বানানোর কত চেষ্টা। একবার সমস্ত আলেম সমাজকে বলা হতো ঢালাওভাবে স্বাধীনতা বিরোধী, আরেকবার বলা হতো সাম্প্রদায়িক, আরেকবার বলা হতো মধ্যযুগীয় বর্বর, আরেকবার বলা হতো মৌলবাদী, আরেকবার বলা হতো জঙ্গি। অথচ ওলামায়ে কেরামী মানুষের খেদমতে আছেন, আশ্রয়ের জায়গা, প্রশ্রয়ের জায়গা, সততার জায়গা, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। ঠিক কিনা জোরে বলেন? হে বাংলাদেশের মুসলমানগণ, ঈমানের বলে বলিয়ান হতে হবে, আত্মপরিচয় জানতে হবে। একটা বাঘের বাচ্চা ছোটবেলা হারিয়ে যায়, বকরির দুধ খেয়ে এক গ্রামে বড় হয়। জঙ্গল থেকে বাড়িয়ে যায় না, হারায় গেছে, বকরির দুধ খায়। একটু বড় হওয়ার পরে যখন পুকুরে পানি খেতে যায়, তখন দেখে তার চেহারাটা তার অন্য ভাই বোনদের সাথে মিলে না, অন্য বকরির বাচ্চাদের সঙ্গে মিলে না। চিন্তা করলো, ভাবনা করলো, খোঁজ নিল, খবর নিল, আলাপ সাল্লাপ করলো, ইতিহাস পড়লো, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলো, কইরা জানতে পারলো সে আসলে ছাগলের বাচ্চা না, বকরির বাচ্চা না, সে বাঘের বাচ্চা। যেদিন জানতে পারলো সে বাঘের বাচ্চা, সেদিনই তার চলায়, তার বলায়, তার থাবায়, তার হুঙ্কারে, তার গর্জনে, তার তাকানোতে, তার মাথা ঘোরানোতে বাঘের চরিত্র চলে আসতো। ঠিক কিনা বলেন?
হে বাংলাদেশের মুসলমানগণ, যেদিন আমরা বুঝতে পারবো আমরা মুসলমান, যেদিন বুঝতে পারবো আল্লাহ পাক আমাদেরকে আদর করে, সোহাগ করে, ভালোবেসে ঈমান দান করেছেন, যেদিন আমরা বুঝতে পারবো আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে আল্লাহর সিংহ বলা হতো, তার উত্তরসূরি, যখন বুঝতে পারবো হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, হযরত হামজা যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাঘ, তার আমরা উত্তরসূরি, যখন বুঝতে পারবো আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সেদিন আমাদের মধ্যে ঈমানের যে চেতনা জাগবে, যে শক্তি এবং গতির সৃষ্টি হবে, এর সামনে পৃথিবীর কোনো পারমাণবিক শক্তিধর দেশ বা শক্তির কোনো দাঁড়ায়া থাকার মতো ক্ষমতা নাই। ঠিক না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আমার সঙ্গে দুইটা লাইন গেয়ে দেখেন যে রকমের কলিজা নিয়ে মাহফিলে বসছেন, 4 গুণ কলিজা নিয়ে বিদায় হবেন, আত্মবিশ্বাস জন্মাবে। আমরা বাংলাদেশের ভাড়াটিয়া নই, রব্বুল আলামিন দয়া করে এই দেশটার মালিকানা আমাদেরকে দান করেছেন। ঠিক কিনা বলেন? হাত তুলে গাইব আমরা, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের পথে ঘাটে, ঠিক না, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে। ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে। ঠিক কিনা সবাই জোরে বলেন? ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কথা সত্য কিনা বলে? সেই আগুন কার কার বুকে জ্বলছে? দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখা। মাশাআল্লাহ। হে বাংলাদেশের মুসলমানগণ, কেন এই বক্তব্য, কেন এই আত্মপরিচয়, এই এখানে বারবার আওয়াজটা কেন হয় ভাই? আমি তো খুশি হচ্ছি না, আমার কথা আমি বলতে পারতেছি না, বারবার মানুষ এই কোনায় তাকাইতে হয়। কোনায় সমস্যাটা কি?
কেউ কাউকে ধমকও দিয়েন না, দিলেও তো সমস্যা হয়। অনেকক্ষণ ধরে তো, শুরু থেকে না তো, প্রথম দিকে হইতে পারে, সারা মাহফিলে আওয়াজ হলে হবে। এই চুপ থাকেন সবাই, এক সব দিকে একটু দয়া করে চুপ থাকেন। এই বাংলাদেশের জন্ম হয়েছে একটা মানব শিশুর মতো। 8, 9, 10 মাস গর্ভের থেকে তারপর বাচ্চা বের হয় না, দুনিয়াতে আসে না আল্লাহর হুকুমে। মাত্র 9 মাসের প্রলয়ঙ্করী তীব্রতর এক প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করে তোলার পর বাংলাদেশ নামক নবীন শিশু রাষ্ট্রের জন্ম হয়, ঠিক কিনা বলেন? ইউরোপ আমেরিকা চিন্তা করে এই বাংলাদেশকে আস্তে আস্তে খ্রিস্টবাদের দিকে নিয়ে যাবে, আমাদের রাজনীতির উপর তাদের হস্তক্ষেপ থাকবে, এখন আছে। আমাদের অর্থ ব্যবস্থায় তাদের হস্তক্ষেপ থাকবে, তাদের আছে। আমাদের বাণিজ্যে তাদের হস্তক্ষেপ থাকবে, এখনো আছে। তারা চিন্তা করছে এইভাবে, ঠিক কিনা বলেন? মস্কোপন্থীরা ভেবেছে বাংলাদেশ হবে কমিউনিস্ট রাষ্ট্র। ভারত ভেবেছিল বাংলাদেশকে আস্তে আস্তে হিন্দুত্ববাদ দিয়ে ঢেকে ফেলবে, ঠিক কিনা বলেন? নাস্তিক মোরতাদরা ভেবেছিল, এখনো ভাবছে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করবে। কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশ্মনরা, নবীর দুশ্মনরা, কোরআনের দুশ্মনরা, দ্বীনের দুশ্মনরা, ইসলাম মুসলমান এবং মুসলমানিত্বের দুশ্মনরা ষড়যন্ত্র একের পর এক করতেই থাকে। আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন সবচাইতে নিখুঁত, নির্ভুল, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, ঠিক কিনা বলেন? তাদের পরিকল্পনা অনেক আছে, এইগুলি বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা গত 53 বছর ধরেই তারা করতেছে। কিন্তু আল্লাহর পরিকল্পনাটা বুঝতে হবে নাকি? আল্লাহর পরিকল্পনা হলো বাংলাদেশটা ইসলামের হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবেন কি করে বুঝলেন? কি করে বুঝলাম? মক্কা, মদিনা, আরব, যেখানে ইসলামের জন্ম, বিস্তার, প্রতিষ্ঠা, সেখান থেকে বাংলাদেশ খুব কাছে না দূরে? কেমন দূরে? হাজার হাজার মাইল দূরে, ঠিক কিনা বলেন? আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম আজমাইনের যে যুগ জামানা, সেই সময় থেকে আমরা কি 50, 60, 70 বছর পরে নাকি 1500 বছর পরে? কত দূরে, কত পরে এমন এক দেশে বসবাস করি যে দেশের চতুর্দিকে সামান্যতম অন্য কোনো মুসলিম দেশের সীমান্ত নাই। কথাটা বুঝাইতে পারছি? বাংলাদেশের চারদিকে কোনো মুসলমান দেশ আছে? মুসলিম দেশ আছে? মুসলিম দেশ নাই, অমুসলিম দেশ দিয়ে বেষ্টিত। এই দেশটাও আগ্রাসী, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, ঠিক কিনা বলেন? এই পেটের ভিতরে ছোট্ট একটা বাংলাদেশ, আরব থেকে হাজার হাজার মাইল দূরে, রসুল থেকে 1500 বছর পরের আমরা জাতি, আমরা মানুষ। এই দেশে, এই জমিনে, এই জাতির মধ্যে ইমানের দাওয়াতটাই তো ভালো কইরা এখনো আসার কথা ছিল না। আরবের আশেপাশে ধারে কাছে অনেক দেশে এখনো বাংলাদেশের মতো এত সুন্দর ইসলাম নাই। কে আনছেন? কে আনছেন? যুক্তিতে ধরে না, বৈজ্ঞানিক বুঝাইতে পারবে না, গণিতবিদ হিসাব মিলাই দিতে পারবে না, আপনার চিন্তায় মিলবে না। আল্লাহ পাক চেয়েছেন বলে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই যে বললাম আল্লাহর পরিকল্পনা, নাইলে এই বাংলাদেশটা কে চিনে বলেন? এই সাগর পাড়ের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই বন জঙ্গলের দেশ, এই পেক্কাদা মাটির দেশ, অধিকাংশ অশিক্ষিত মানুষের দেশ, অধিকাংশ দরিদ্র মানুষের দেশ, অবহেলিত দেশ। এই দেশটাকে আল্লাহ পাক অবহেলা করেন নাই, আল্লাহ ভালোবেসেছেন। আল্লাহ পাক বাংলার জমিনকে শুধুমাত্র ইসলামের জন্য নির্বাচিত করে রেখেছেন, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহর পরিকল্পনার প্রথম অংশ, বলেন সুবহানাল্লাহ। বোঝা গেছে? তা না হলে আপনারা নিজেরা মাথা খাটায় দেখেন না, সবার তো বিবেচনা আছে। ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে প্রায় 850 বছর। 500 বছর তো মুঘলরাই করেছে। সম্রাট বাবর, তার ছেলে হুমায়ুন, তার ছেলে আকবর, তার ছেলে এমনি এমনি আস্তে আস্তে আওরঙ্গজেব, এগুলি পার হয়ে আসে, জাহাঙ্গীর পার হয়ে বাহাদুর শাহ জাফর পর্যন্ত ইংরেজের সময়। স্যার এর আগে পাঠানরা শাসন করেছে, শেরশাহ সুরি, নাম শোনেন নাই? ওই গোষ্ঠী। তো ভারতটাকে মুসলমানরা শাসন করেছে 800 বছর।
800 বছর মুসলমানদের শাসন হওয়া সত্ত্বেও ভারতে কি হিন্দুদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে? এখন কি মুসলমান বেশি ভারতে না হিন্দু ভাই বেশি বলেন তো? হিন্দুদের চেয়ে মুসলমানের সংখ্যা তো বাড়ে নাই। বোঝা গেল খালি মুসলমানরা শাসন করলেই এলাকায় ইসলামের প্রচার হয়ে যায় না। মুসলমান শাসন করলেই এখানে মুসলমান নাগরিকের সংখ্যা বেড়ে যায় না। যদি যাইতো ভারতে যাইতো, ঠিক কিনা বলেন? সেই ভারত, যে ভারতকে 800 বছর শাসন করেও মুসলিম সংখ্যা বাড়ানো গেল না, বাড়ল না, সেই ভারতের পেটের ভিতরে ছোট্ট বাংলাদেশের মধ্যে প্রায় 100%ই মুসলমান। প্রায়। এটা কি আল্লাহর সাহায্য ছাড়া হয়েছে? আল্লাহর পরিকল্পনা ছাড়া হয়েছে? প্রথম। দ্বিতীয়, দেখেন এই দেশের ইসলামকে মুছে দেওয়ার জন্য, এই দেশের মানুষের অন্তর থেকে ইসলামকে পৃথক করার জন্য, এই প্রজন্মের চিন্তা চেতনা, দিল দিমাগ, অনুভূতি উপলব্ধি থেকে ইসলামকে আউট করার জন্য, এই মাটি মানুষ প্রকৃতি থেকে ইসলামকে বাদ দেওয়ার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত 53টা বছর ধইরা রাত দিন 24 ঘন্টা চলতেছে। বইলা বুঝাইতে হবে না, জানেন? একটু ইঙ্গিত দেই। শত 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 জানা অজানা, চেনা অচেনা, বৈধ অবৈধ সরকারের এনজিও, বিদেশি এনজিও, মিশনারি নামে খ্রিস্টান মিশনারিগুলো, বিভিন্ন এনজিওগুলো এদেশের পার্বত্য জেলাগুলিতে, আমাদের উত্তরবঙ্গের দরিদ্র জেলাগুলিতে চাদরের নামে, দানের নামে, টাকার নামে, ট্যাবলেটের নামে, চিকিৎসার নামে, শীতের নামে, কম্বলের নামে, শিক্ষার নামে, উন্নয়নের নামে, ঘর বান্ধা দেওয়ার নামে, টিনের সালের নামে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক গেল। দুই, যত মিডিয়া আছে এই দেশে, এই মিডিয়ার মধ্যে 100-র মধ্যে 2-3টা বাদ দিয়া বাকি 97-98টা মিডিয়াই ইসলামের ক্ষতি করার জন্য তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের ফিচারে, তাদের কথাবার্তায়, তাদের টকশোতে, তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের অনুষ্ঠানে 24 ঘন্টা ইসলামকে ঘায়েল করার চেষ্টা করতেছে। বড় বড় জায়গায়, বড় বড় দেশের যে মহাপরিচালক যে পদগুলি আছে, বিভিন্ন একাডেমি, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন ফাউন্ডেশনের যারা নেতৃত্বে আছে, কর্তৃত্বে আছে, বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটি যারা প্রধান দায়িত্বের চেয়ারগুলিতে আছে, বড় বড় এই তাদের মধ্যে 80% কি 85% নাস্তিক্যবাদী চেতনা লালন করে। তারা কবি, সাহিত্যিক, বিভিন্ন নামে, গবেষক নামে, প্রকাশক নামে, তারা সংস্কৃতিকর্মী নামে তাদের লেখায়, তাদের কথায়, তাদের ছড়ায়, তাদের গল্পে, তাদের কবিতায়, তাদের ছন্দে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের বইয়ে, তাদের বইমেলায়, তাদের লেকচারে, তাদের আলোচনায়, তাদের মন্তব্যে, সব জায়গায় ইসলামকে খ্যাত করার, ইসলামকে ছোট করার, ইসলামকে নিচে ফেলার, ইসলামকে পিছে ফেলার, ইসলামকে মানুষের কাছে অচল বলে সাব্যস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ পাউন্ড ডলার বাংলাদেশ এবং ইসলামকে একটু আলাদা করার জন্য খরচ হইতেছে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আলোচনা শুরুতে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ফিরে গেলাম শুরুতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার দুশ্মন, ইসলামের দুশ্মন, এরা চায় আমার বাতি, আমার জ্যোতি ফু দিয়া নিভায় ফেলতে চায়। অথচ আমি আল্লাহ কি চাই? আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ তো চান তার বাতিকে সমুজ্জ্বলভাবে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে। ঠিক কিনা বলেন? ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ওরা চায় নিভাইতে, আমি চাই জ্বালাইতে। অবশ্যই আমি জ্বালাবো। আমার জ্বালানোর কারণে যদিও তাদের খারাপ লাগে, ভাল লাগে না, রাগ উঠে, জলে, তারা এই টকশোতেও এই কথা বলে, সংসদে চিল্লাচিল্লি করে, রাস্তায় দৌড়াদৌড়ি করে, কোনো লাভ হবে না। কে বলেছেন? এই আয়াতের তর্জমা তাফসীর যতভাবে করেন, এটা যে মূল কথা দাঁড়াবে, এটা যে মূল নির্যাস দাঁড়াবে, এটা বাংলাদেশের জমিনে বাস্তবায়িত হতে আমরা দেখতে পাচ্ছি। কিনা বলেন? দেখেন, তারা কি চেষ্টা কম করছে আল্লাহর বাতি নিভাইতে? বাংলাদেশে নিভবে গেছে না জ্বলতেছে? বলেন তো।
আপনারা সাক্ষী দিয়ে বলেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ দান করেছেন, আমাদের স্বীকার করতে হবে। এত এত ষড়যন্ত্রের পরেও যেখানে ইসলাম এই ষড়যন্ত্রের মোকাবেলায় টিকার কথা না, ধুয়ে মুছে পরিষ্কার হইয়া এই দেশ থেকে বিদায় হয়ে যাওয়ার কথা, ওদের দৃষ্টিভঙ্গিতে এটাই হওয়ার কথা ছিল। 50 বছর কাজ করেছে, ইসলাম আবার থাকে কেমনে? ইসলামপন্থী মানুষদের এই দেশে নাই যোগ্যতা, নাই পড়াশোনা, নাই যোগ্য নেতা, নাই সংগঠন, নাই ভালো কর্মী, নাই ভালো অফিস, নাই কোনো টাকা পয়সা, নাই বিদেশি শক্তি, নাই মিডিয়া। আমাদেরকে তো ধাক্কা মারলে আমরা পড়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ চান তার বাতি জ্বলবে। কাজেই আপনারা হিসাব মিলিয়ে দেখুন, এত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশে মসজিদ কমছে না বাড়ছে? মাদ্রাসা কমে না বাড়ে? আলেমের সংখ্যা কমছে না বাড়ছে? হাফেজের সংখ্যা কমছে না বাড়ছে? 7টা গ্রাম খুঁজে একটা মুফতি আগে খুঁজে পাওয়া যেত না, এখন একটা গ্রামে 7টা মুফতি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশকে আল্লাহ পাক শুধু ইসলামের খেদমতেই না, সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের নেতৃত্বেও কাজে লাগাচ্ছেন। প্রমাণ দিচ্ছি, এই বাংলাদেশকে আল্লাহ পাক পৃথিবীর 100, 150, 200 রাষ্ট্রের মধ্যে যে প্রতিযোগিতা হয়, সেই কুরআনুল কারীমের হিফজের প্রতিযোগিতায় বাংলাদেশ 1 নম্বর হয়। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আরব বিশ্বে বিশাল বিশাল দামি দামি মসজিদ কায়েম করা হয়, সেই সব মসজিদের মুয়াজ্জিন, ইমাম, খতিব এবং তারাবির ইমাম বাংলাদেশ থেকে সংগ্রহ করে নেওয়া হয়, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার মুসলমানদের পবিত্র হজের পর দ্বিতীয় বৃহত্তম সমাবেশ তাবলীগের ইজতিমা এই বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হয়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে নেতৃত্বে কাজে লাগাচ্ছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ চাচ্ছেন বাংলাদেশ ইসলামের হবে, বলেন সুবহানাল্লাহ। ভয় আছে কোনো? আল্লাহ পাক গোপনে গোপনে, নীরবে নীরবে, শত সহস্র শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশকে আস্তে আস্তে ইমানের শক্ত ঘাঁটিতে রূপান্তরিত করেছেন। সেই দুর্গের ইমানের সৈনিক কারা? হাত তুলব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ভয় পান? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক না? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না কিছু লোক? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম কেন আসলো? মানায় না, মানি না, চলবে না, থাকবে না, রাখবো না বলার লোক ছিল না? ইসলাম নাই না সেই লোকটাই নাই? জোরে বলেন না কেন? ইসলাম নাই না সেই লোকগুলাই নাই? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা কি ঘুমিয়ে থাকবো? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ঠিক না? রাত গভীর, রাত পোহায় না, রাত তো কাটে না, রাত তো শেষ হয় না, মানে রাত অনেকক্ষণ ধরে চলতেছে। রাত অনেকক্ষণ ধরে চলতেছে মানে হলো রাত অনেকটা পার হয়ে গেছে। রাত অনেকটা পার হয়ে গেছে অর্থ হলো কিছুক্ষণ পরেই সূর্য উঠবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিতে ইসলামের সূর্য, শহীদদের রক্ত স্নাত স্বাধীনতা এবং মুক্তির সূর্য ওঠার দিন অত্যন্ত নিকটবর্তী, বলেন সুবহানাল্লাহ।
জাস্ট ওয়েট অ্যান্ড সি। হে মুসলমানগণ, শুধু একটু অপেক্ষা করুন আর ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে থাকুন। দেশ কোন দিকে যাচ্ছে, জাতি কোন দিকে যাচ্ছে, আন্তর্জাতিক রাজনীতির পরিমণ্ডল কোন দিকে যাচ্ছে, ভূ রাজনীতির গতিবিধি কোন দিকে যাচ্ছে, আমাদের বড় বড় পরাশক্তিগুলির যে হিসাব নিকাশ কোন দিকে যাচ্ছে, খালি খেয়াল করুন। ইতিমধ্যে আমরা অনেক ইঙ্গিত, অনেক কিছু টের পেয়ে যাচ্ছি। এই তো 2024, 2050 হইতে আর 24-25 বছর দেখতে দেখতে চলে যাবে। এই কিছু বছরের মধ্যে সারা দুনিয়ায় প্রধানতম সুপার পাওয়ার শক্তি হিসেবে ইসলামের উত্থান ঘটবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? প্রয়োজন আমাদের ঐক্য। পৃথিবীতে 200 কোটি মুসলমান, 10 দিয়া ভাগ দেন, 10% বের করেন। 10%-এর অবস্থান এই বাংলাদেশে প্রায় 20 কোটি মুসলমান। ঠিক কিনা? ভালো করে আদমশুমারি করলে 20 কোটির কম বাংলাদেশে মানুষ না, একটু বেশি হবে। এর মধ্যে 20 কোটি মুসলমান হবে। আমাদের দায়িত্ব আছে না? গোটা দুনিয়ার মুসলমান আমাদের ভাই, বলেন সুবহানাল্লাহ। এলাকার হিসাবে, সীমানার হিসাবে, মানচিত্রের পরিচয়ে, ভূখণ্ডের পরিচয়ে, নাগরিকত্বের পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি। ঠিক কিনা বলেন? ভাষার পরিচয়ে, ভাষাভিত্তিক জাতিসত্তার পরিচয়ে আমরা সবাই বাঙালি। ঠিক কিনা বলেন? আর চিন্তা চেতনা, উপলব্ধি, অনুভূতি এবং বিশ্বাসের পরিচয়ে আমরা সবাই মুসলমান। যখন বলবো আমি বাংলাদেশি, আমার সীমানা বাংলাদেশে সীমাবদ্ধ, জোর করে বাইরে গেলে অন্য দেশের লোকেরা গুলি করবে। ঠিক কিনা বলেন? আর যদি বলি আমি বাঙালি, তাহলে পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক কায়েম হয়ে যাবে। যখন বলবো আমি মুসলমান, আমার এই সীমানা, আমার এই সম্পর্কের এরিয়া বাংলাদেশ তো নয়, গোটা দুনিয়ায় এটা ছড়িয়ে যাবে। এবং শুধু দুনিয়ায় নয়, এই ইমানের পরিচয় কবর, হাসর এবং আমাদের পুলসিরাত পার হইয়া জান্নাত পর্যন্ত। ঠিক কিনা বলেন? এই জাতীয়তাবাদ সবচেয়ে উন্নত মানের জাতীয়তাবাদ। কথা ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। ঠিক না বলেন? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ বা রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, কিংবা আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি, অথবা তুমি আফগান, তুমি তো একজন মুসলমান। এই যে মুসলিম জাতিসত্তার পরিচয়, এই যে উম্মাহ চেতনা, এই চেতনার বাইরে কি বাংলাদেশের যুবকরা থাকবে? বাংলাদেশের তরুণ যুবকেরা এখন তো মোবাইল শরীফের পিছনে অনেক সময় দেয়। ঠিক কিনা? এই দিন নয়, আরও দিন আসে। আমি আহ্বান জানাবো, হে তরুণেরা, হে যুবকেরা, মোবাইল টোবাইল এইগুলি তো ভালো মন্দে মিশ্রিত, তোমাদের হাতে এগুলি সহজলভ্য করে পৌঁছায় দেওয়া হয়েছে। পড়াশোনাটাকেও এখন মোবাইল ভিত্তিক করা হয়েছে তোমাদেরকে জাতিসত্তা ভুলে দেওয়ার জন্য, আত্মপরিচয় ভোলাইয়া বাঘের বাচ্চা থেকে বকরির বাচ্চা বানায় রাখার জন্য। ঠিক কিনা? আমরা কি বকরির বাচ্চা হয়ে থাকবো না বাঘের বাচ্চা হব? আমাদের যে পরিচয়, সেই পরিচয়ে আমরা দাঁড়ালে
এই বাংলাদেশটা হবে ইসলামের দেশ, এই বাংলাদেশ হবে তাওহীদের দেশ, এই বাংলাদেশ হবে কালিমাতুশ শাহাদার দেশ, এই বাংলাদেশ হবে লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকার দেশ। ঠিক কিনা? লাল সবুজ এক হাতে, আরেক হাতে কোরআন নিয়ে আমরা দাঁড়াবো। পৃথিবীর কোনো শক্তির সাধ্য নাই, সামর্থ্য নাই, দুঃসাহস নাই বাংলাদেশের জলে স্থলে আকাশে মাতব্বরি করতে আসে। ঠিক কিনা? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হো हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ঠিক কিনা? বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার, রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले ऐ आसमान नहीं हम सुबार कर चुका है तू इम्तिहा हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত, একত্ববাদের শক্তি গতি এবং পাওয়ার প্রত্যেকটা মুমিনের অন্তরে অন্তরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। ঠিক কিনা? ধরে বলেন। আমাদেরকে শুধু বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোন জমিন থেকে নাম নিশানা মুছে দিয়ে উচ্ছেদ করে দেওয়ার চিন্তা ভাবনা করলেও এটা মারাত্মক ভুল হবে। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই তিনটা হচ্ছে 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান। ঠিক কিনা? এইগুলি ভোলায় দেওয়ার মলম আমাদেরকে দেওয়া হয়। আমাদের সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে। আমাদের সংস্কৃতির মধ্যে বিজাতীয় কলকাতার হিন্দুয়ানি সংস্কৃতি ঢাকা শহরে প্রদর্শন করে সমস্ত মিডিয়ারে হুকুম দিয়া এটা প্রচার করে আমাদের গোটা সন্তানদেরকে বুঝাইতেছে এটা আমাদের সংস্কৃতি। এটা তো আমাদের সংস্কৃতি নয়। বাংলাদেশের একটা বাংলা সন আছে, ঐতিহাসিক ব্যাপার। বাংলা সনের প্রথম দিন নববর্ষ হবে, স্বাভাবিক, নববর্ষ অতীত হয়েছে, কিন্তু কৃষক সমাজ শ্রমিক সমাজ এই দেশের জনতা এইভাবে তো মঙ্গল প্রদীপ জ্বালায়া এই দিনটা পালন করে নাই। মুখের মধ্যে তো উল্কি আঁকে নাই। তারা তো এই মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের মানুষ তো 90 সনের আগে করে নাই। 30-35 বছর ধরে বিদেশের সহায়তায় এটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলতেছে। এটা তো না ইসলামী সংস্কৃতি, না দেশীয় সংস্কৃতি, এটা হিন্দুয়ানি সংস্কৃতি, কলকাতা থেকে আমদানি করা সংস্কৃতি। ঠিক কিনা বলেন? আমাদের পাঠ্যসূচিতে পরিবর্তন, অঙ্ক বইয়ের মধ্যে ভূগোলের পৃষ্ঠা ঢোকে না, ইতিহাস বইয়ের মধ্যে বিজ্ঞানের পৃষ্ঠা ঢোকে না, হ্যাঁ, অথচ ইসলাম শিক্ষার বইয়ের মধ্যে দুর্গা পূজার ছবি ঢুকে যায়। বলা হয় এটা নাকি ভুল, এটা নাকি ভুল, অন্য কিছু ঢুকতো। কাবা শরীফের পৃষ্ঠার জায়গায় হিমালয় পর্বতের ছবি ঢুকতো, বুঝতাম ভুল। ঠিক কিনা? এইগুলি ষড়যন্ত্র কিনা বলেন? ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলবো না, এটা বলতেও ঘৃণা লাগে, শুনতে আরও বেশি ঘৃণা লাগবে। এটা সবাই জানি, এটা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের তারুণ্যকে আস্তে আস্তে গেলানোর জন্য গোপনে কাজ করেছে, এখন প্রকাশ্যে কাজ করতেছে। এটার পক্ষে যুক্তি দেয়, এটার পক্ষে আইন করে। এইগুলি দিয়া কি বাংলাদেশে ইসলামকে দূরে সরানো যাবে? বাংলাদেশ যদি একটা শরীর হয়, কান খুলে আমি মুহিব খানের এই কথাটা মনে রাখবেন, বাংলাদেশ যদি একটা শরীর হয়, শরীরটা চলে যে আত্মার গুণে, সেই আত্মাটার নাম হচ্ছে ইসলাম। যদি পান খান,
পান দেওয়া হয়, পানের মধ্যে জর্দা, সুপারি, খয়ার, চুন দেওয়া হয়। খাইলে খাবেন, না খাইলে ফালাই দিবেন, চেঞ্জ করবেন। হাকিমপুরি জর্দা খাই না, বাবা জর্দা খাই, খাবেন। আপনার মন চাইলে কাঁচা সুপারি ফেলে দিয়ে শুকনা সুপারি খাবেন, এটা হইতে পারে। কিন্তু যখন চিনি পানি গুলিয়ে ফেলে শরবত দেওয়া হবে, আপনার যদি ভাল লাগে শরবত খাবেন, না ভাল লাগলে চিনি কি আলাদা করতে পারবেন? বাংলাদেশ এবং ইসলামকে আল্লাহ পাক চিনি পানির মতো গুলিয়ে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ। যার সহ্য হয়, যার আরাম লাগে, যার ভাল লাগে ইসলামওয়ালা বাংলাদেশে থাকতে, সে থাকবে। যার ভাল লাগে না, আওয়াজ নাই, টিকিট কাটবে, বিমানে উঠে দুনিয়ার যেখানে খুশি চলে যাবে। ঠিক কিনা ধরে বলে? এটাই বাস্তবতা, ঠিক কিনা? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান, ঠিক না? যারা ধর্মে ধর্মে যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। এদেশের কোনো মুসলমান, এদেশের কোনো বয়ানকারী, এদেশের কোনো বক্তা, এদেশের কোনো আলেম, খতিব, ইমাম মসজিদ থেকে ময়দান থেকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের বিরুদ্ধে একটা কথাও বলে না। বলে নাস্তিকদের বিরুদ্ধে। কেন বলে? অন্য ধর্মের লোকেরা স্বাধীনভাবে বসবাস করবে, নাগরিক অধিকার তাদের আমাদের মতোই, ঠিক কিনা বলেন? তাদের সুখ দুঃখ ভালো মন্দর দিকে লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব। হিন্দু ভাইয়ের মিষ্টির দোকানে আগুন লাগলে কি আমরা পানি দিব না? দিব কি না বলেন? বাড়িতে ডাকাত পড়লে আমরা আগায় যাব না? নাস্তিকদের সঙ্গে আমাদের সমস্যাটা কি? তাদের কথা খালি ঘুরে ঘুরে বলি, মাইক পাইলেই বলি, কারণটা কি? এটা অনেকে বোঝে না। বলে হুজুর এরা এরা মতো থাকুক না, আপনারা এত চিল্লান কেন? হিন্দু দেখে বলতেছি না তো, অন্য কাউকে বলতেছি না তো। নাস্তিক দিকে কেন বলি? নাস্তিক হইল ওই ব্যক্তি বা গোষ্ঠী যারা কোনো ধর্মেই বিশ্বাসী নয়, কোনো ধর্মের চিন্তা ভাবনা বা এই ফর্মুলা অনুযায়ী তারা কোনো স্রষ্টা অথবা প্রভুত্বে বিশ্বাসী নয়। তারা থাকবে চুপ, কথা বললে সব ধর্মের বিরুদ্ধে বলবে, সব ধর্মের ভুল খুঁজবে, সব ধর্মের দোষ খুঁজবে, সব ধর্ম নিয়ে খোঁচাখুচি করবে। এইটা নাস্তিকদেরকে মানায়, করলে করতে পারে। কিন্তু বাংলাদেশের নাস্তিকরা কি সব ধর্মের বিরুদ্ধে কথা বলে? বলে? শ্রীকৃষ্ণের বিরুদ্ধে বাংলাদেশের নাস্তিকরা ইয়ার কি তামাশা করে? যীশু খ্রিস্টের বিরুদ্ধে ইয়ার কি তামাশা করে? ইয়ার কি তামাশা হচ্ছে পর্দা নিয়া, ইমান নিয়া, কোরআন নিয়া, রাসূল নিয়া, শরীয়ত নিয়া, ঠিক কিনা বলেন? এতে প্রমাণিত হয় তারা বাস্তব অর্থে প্রকৃত নাস্তিকও নয়, তারা সরাসরি বিদেশের অর্থায়নে নিয়োগপ্রাপ্ত ইসলামের বিরোধিতা করার জন্য, ইসলামকে মানুষের চোখে ছোটোখাটো করার জন্য দুশ্মন হিসেবে কাজ করতেছে। এই জন্য আমাদের কথা বলতে হয়, নাইলে বলতে হইতো না, ঠিক কিনা বলেন? তাদের চরিত্রটা তো নাস্তিকের চরিত্র না। নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন। মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। এই যে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি বসছিল, প্রধানমন্ত্রী নিজে ওলামায়ে কেরামের একটা সমাবেশে তিনি গণভবনে আলেমদেরকে ডাইকা বলেছেন যে এই জিনিসটা আমি জানি না, আমি করাইও নাই, আমি পরামর্শও দিই নাই, আমাকে কেউ জিগায়ও নাই। একটা নারী মূর্তি বসায় দিছে, থেমিস মূর্তি। এটা হচ্ছে একটা এই খ্রিস্টবাদের একটা মূর্তি, আর এটার গায়ের মধ্যে আবার শাড়ি পরা দিছে বাঙালি, দেখতেও তো ভালো লাগে না, প্রধানমন্ত্রী নিজে বলেছেন। তাহলে প্রধানমন্ত্রীও জানেন না, বলেন নাই, অনুমতি নাই। এই দেশে আমাদের আদালতের সামনে নারী মূর্তি বসায় দেওয়ার মতো দুষ্ট নাস্তিকরা আছে না? আছে কি না? তাদেরকে প্রতিহত করার জন্য আমরা তৈরি আছি কিনা? তৈরি আছি কিনা? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুশ, পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। আওয়াজ আসতে কেন, ভয় পান নাকি? মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়।
জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ভুল ঠিকানায় জঙ্গি খোঁজা হয়েছে, খোঁজানো হয়েছে, আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বিভ্রান্ত করা হয়েছে, প্রশাসনকে বিভ্রান্ত করা হয়েছে, আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করা হয়েছে। বলা হয়েছে মসজিদে জঙ্গি, মাদ্রাসায় জঙ্গি, আলেমরা জঙ্গি, বক্তারা জঙ্গি। মাহফিলে যারা বয়ান করে রাস্তায় ফিরা যান, তাদের গাড়ি খুললা, তাদের গাড়ির ট্যাঙ্কি খুললা দেখা হয়েছে বোমা আছে কি নাই, ঠিক কিনা আছে বলেন? বইলা গেছেন না মনে আছে? বইলা গেছেন না মনে আছে? আমার মহব্বতের ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এই যে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের যে তুহমত আমাদেরকে দেওয়া হয়েছে, এটা কি সত্য? তাহলে ভুল জায়গায় জঙ্গি বইলা যারা টকশোতে বইলা উপসম্পাদকীয় পত্রিকায় লেখা যারা আলোচনা কইরা এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সরকারকে, এই গোয়েন্দা বিভাগকে, এই পুলিশকে, এই র্যাবকে, এই সেনাবাহিনীকে, এই গোটা ব্যবস্থাপনাকে যারা ভুল জায়গায় 8-10 বছর ব্যস্ত রেখেছে, তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাজেট নষ্ট করেছে, তাদের কি বিচার হওয়া দরকার না? দরকার হলে হাত তুলে বলেন দরকার কিনা বলেন। বিচার হবে না ইনশাল্লাহ? এই দিন নয়, আরো দিন আছে, ঠিক কিনা? একটু চালাবো, আচ্ছা দেখা যাক। দেখেন, চিন্তা করে দেখেন, আমি একটা কথা বলি, 100টা কাক এক জায়গায় বসে আছে, 100টা কাককে তারা এবার জন্য 100টা ঢিল মারতে হবে। কয়টা মারতে হবে? একটা মারলে হয়ে যায় না কাজ? লাঙ্গল আছে, লাঙ্গল তো এখন ব্যবহার হয় না, ছেলেরা চিনে না। লাঙ্গল আছে না? লাঙ্গল বানাইতে শত কোপ দিতে হয়, আস্তে আস্তে চেছে, কি বলেন ভাই? চেছে আস্তে আস্তে লাঙ্গলের ফলা তৈরি করতে হয়, নাক তৈরি করতে হয়, দাঁত তৈরি করতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই চুপ করো না কেন তোমরা? আমি তো আরেকবার এই মাহফিল আসবো না তো। মানুষকে কথা বলতে পারতেছি না, মানুষ শুনতে পারতেছে না। হ্যাঁ, যাই হোক, মাশাআল্লাহ। লাঙ্গল বালাই বানানোর জন্য শত কোপ দিতে হয়, আন্দাজ করে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে মেপে কোপ দিতে হয়। সেই লাঙ্গলটাকে যদি আমরা লাকড়ি বানায়া চুলায় ঢুকাইতে চাই, তাহলে কয়টা কোপ দিতে হবে? 100টা না একটা ঠিক মতো দিলে হয় না? ওরা ইসলামের দুশ্মনরা, যারা এই যে আল্লাহর বাতি নিভানোর জন্য ফু দেয় বলছিলাম না, তারা বাংলাদেশের ইসলামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য লাঙ্গল বানানোর মতো তলে ধীরে ধীরে গোপনে নীরবে আস্তে আস্তে চাষতে কাটতে এই অনেকগুলি চেষ্টা করে লাঙ্গলের কাছাকাছি যায়, বুঝছেন? 3 মাসের মাহফিল হয় না বাংলাদেশে? 3 মাসের মাহফিলে এই লাঙ্গল চুলার লাকড়ি হয়ে যায়, ঠিক কিনা ধরে বলেন? চুলার লাকড়ি হয়ে যায়। কাজেই বাংলাদেশে ওরা চেষ্টা করবে কিন্তু সফল হবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে মুমিনরা, তোমরা চিন্তা করো না, দুঃখ পেও না, কষ্ট নিও না, হতাশ হও না, তোমাদেরই বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো বা হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ ওয়াদা করতেন আমরা মুমিন হয়ে থাকলে আমাদের বিজয় হবে, ঠিক কিনা? আমরা মুমিন হতে পেরেছি না পারি নাই, এটা নিয়ে যারা কথা বলেন, আমি জানি না, অনেকেই হয়তো বলবেন, প্রায় সবাই বলবেন আমরা তো সেই রকম মুমিনই হইতে পারি নাই। এটাই তো বলা স্বাভাবিক। আমি তো কবি মানুষ, আশাবাদী মানুষ, আল্লাহর সঙ্গেও আশাবাদের সম্পর্ক। আমি বলতে চাই আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুমিন হিসেবে ইমানের পরীক্ষায় 199 না পাইলেও 33-এর কম আমরা কেউ পাবো না ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা তো সেই সব মুমিন, আরব থেকে হাজার মাইল দূরে বসবাস করা সত্ত্বেও, রাসূল সাহাবায়ে কেরামের সময় থেকে 1500 বছর পরের মানুষ হওয়া সত্ত্বেও, চতুর্দিকে কোনো মুসলিম রাষ্ট্র না থাকা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে ঈমান উপহার দিয়েছেন, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা?
আমরা যদি অযোগ্যই হইতাম, আল্লাহ যদি আমাদের রাগ থাকতেন, গুসা থাকতেন, ঘৃণা করতেন, আমাদেরকে কি ঈমান দিতেন? নবীর ছেলেকে ঈমান দিছেন, নবীর বাবাকে ঈমান দিছেন, আরেক নবীর স্ত্রীকে ঈমান দিছেন, আমাদের নবীর চাচাকে ঈমান দিছেন, আমাদেরকে কেন দিছেন? আমরা তো চেষ্টা কষ্ট কিছু করি নাই। আল্লাহ পাক ভালোবাসেন বলেই ঈমান দিয়েছেন। আল্লাহ পাক নিজে ভালোবেসে ইচ্ছা করে যে ঈমানটা আমাদেরকে দিয়েছেন, এটা নিরস না সরস? কম দামি না দামি? দামি এবং সরস ঈমান, যেটা আমাদের চেষ্টায় নয়, আল্লাহর ইচ্ছায় পাইছি, এই ঈমানটা কি পরীক্ষায় ফেল করবে? আমরা তো সেই সব মুসলমান, দোকান বন্ধ, পরিবার সংসার স্থগিত, চাকরি বন্ধ, সমস্ত জরুরি কাজ ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা কুয়াশার মধ্যে, শীতের দিন শীতের মধ্যে, গরমের দিন গরমের মধ্যে, মাটির মধ্যে বসে বসে আমরা আল্লাহর কালাম শুনি, ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুসলমান, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কোনো আওয়াজ ওঠে, বেয়াদবি হয়, আমরা বাজারের ব্যাগটা বাড়িতে রেখে আসার জন্য সময় দেরি করি না, আমরা ডাইরেক্ট অ্যাকশন বাইতুল মুকাররমের মিছিলে গিয়ে হাজির হই, ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুমিন, ইমানের আহ্বানে নাস্তিকতার বিরুদ্ধে যখন বাস বন্ধ, ট্রাক বন্ধ, ট্রেন বন্ধ, নৌকা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়, আমরা রাতের অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ গিয়ে হাজির হই, ঠিক কিনা ধরে বলে? আমরা সেই সব মুসলমান। কাজে হে বাংলাদেশের মুসলমানগণ, ভয়ের কিছু নাই। যেখানে কোনো উপায় নাই, সেখানে উত্তম উপায় কে দান করেন? হযরত তারিক বিন জিয়াদ, প্রখ্যাত বিখ্যাত মহাবীর সেনাপতি, ইসলামের একজন সেনাপতি। তাকে উমাইয়া শাসন আমলে পাঠানো হইল ইউরোপ বিজয় করার জন্য। কিছু সংখ্যক, বেশ ভালো সংখ্যক মুসলমানদেরকে নিয়ে তিনি জাহাজে করে ভেসে ভেসে আরব সাগর পাড়ি দিয়া এই ইউরোপের যে দেশটা স্পেন, সাগর পার হয়ে প্রথম পাওয়া যায়, এই স্পেনের জমিনে আসা নামলেন। ইচ্ছা ছিল গোপনে গোপনে আক্রমণ করবেন, গেরিলা হামলা, স্পেন বিজয় হবে। কিন্তু নামার পর দেখলেন খ্রিস্টান সৈন্যরা লাখ লাখ আগে থেকেই এখানে দাঁড়ায় আছে। টেনশন না ব্যাপারটা? বিপদ কিনা বলেন? মুসলিম একটু খারাপ, চেহারায় একটু মেঘের ছায়া। তখন তারেক বিন জিয়াদ সেনাপতি তিনি বললেন, হে মুসলিম ভাইয়েরা, বললেন পর আগে একটা কাজ করলেন। কাজটা কি? তিনি তার সেকেন্ড ইন কমান্ড, যারা তার দ্বিতীয় সারির কমান্ডাররা আছে না, তাদেরকে দিয়ে পাঠাইলেন একটা কাজ দিয়া। তারা করলো কি, যে জাহাজগুলি ভৈরা ভৈরা তারা এতদিনে কষ্ট কইরা খায়া না খায়া সমুদ্র পাড়ি দিয়া স্পেনের বন্দরে আসা নামলো, এই জাহাজগুলির মধ্যে নিজেরাই আগুন লাগাই দিল। ব্যাপারটা কেমন? সৈনিকরা তো মন খারাপ, কি আমাদের নেতা নেতৃবৃন্দের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা যে জাহাজ নিয়ে আসলাম, যে জাহাজের মালিক আমরা, জাহাজ থেকে নামলাম, জাহাজগুলি সমুদ্রের মধ্যে বান্ধা, এইগুলি পুরাই দিল। কারণটা কি? শত্রু না পুরাবে? শত্রু পুরাইছে? কে পুরাইছে? সেনাপতি বিরাই দিছে। তখন সেনানায়ক একটা বক্তব্য দিলেন। বক্তব্যের সার কথা হলো, হে ইমানদারগণ, হে মুসলিম সেনাবাহিনী, আমার ভাইরা, তোমরা এখন সাগরের দিকে ফিরা দেখতেছো যে জাহাজগুলি পড়তেছে, ঠিক কিনা? তোমাদের সামনেও এখন সমুদ্র মানে মৃত্যু, ঠিক কিনা বলেন? তোমাদের পিছনে এখন লক্ষ লক্ষ দুশ্মন মানে মৃত্যু, ঠিক কিনা? সামনেও মৃত্যু, পিছনেও মৃত্যু। বাঁচতে হলে লড়তে হবে, আর সেই লড়াইয়ে হারলে হবে না, জিততে হবে। এখন অনেক সংগঠনের মিছিলে দেখবেন বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে বলে কিনা? এটাও এখান থেকে আসছে, শুরু হয়েছে, এর আগে কেউ বলে না এইভাবে, ঠিক কিনা বলেন? বাঁচতে হইলে লড়াই করতে হবে, ভাগার পথ নাই। আর এই লড়াইয়ে অবশ্যই জিততে হবে, না জিতলে ধ্বংস। সামনেও সাগর মৃত্যু, পিছনেও কি মৃত্যু। বক্তব্যের মধ্যে তিনি সামনে বলেছেন সাগর। কেন বললেন সাগর? মুসলিম সেনাবাহিনী তো সাগর থেকে নামছে, সামনে তো স্পেন হওয়ার কথা, কিন্তু আগুন ধরায় দেওয়ার পরে সব ওইদিকে ঘুরছে। আগুন ধরায় দেওয়ার পরে আগুনের ঘটনা দেখার জন্য সবাই সাগরের দিকে আবার ফিরেছে। এই জন্য বক্তব্যের মধ্যে তিনি আরবিতে বলেছেন, তোমাদের সামনে সাগর। সৈনিকরা তখন কোন দিকে ফেরা ছিল? সাগরের দিকে। সৈনিকরা ভাবলো, প্রথম ভাবছিল অনেকে দুর্বল যাদের মন, যে আচ্ছা আসছি যেহেতু সেনাপতির হুকুম, লড়াইটা শুরু করি, সুবিধা হইলে করব, অসুবিধা হইলে তো নৌকা বান্ধায় আছে। বুঝতে পারছেন কথাটা?
সুবিধা হইলে লড়াই করব, অসুবিধা হইলে জাহাজ তো আছে, ওইটা যাওয়া যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে পালানোর সুবিধা সম্ভাবনা, এটাকে সেনাপতি নিজেই ধ্বংস করে দিলেন। পালানোর পথ নাই, দ্বিতীয় চিন্তা করে লাভ নাই, চিন্তা একটা, বাঁচতে হলে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে মুসলমানরা জিতেছে, বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? আমাদের এই বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান, আমরা ইমানের সৈনিক, ঠিক কিনা? এটা ইমানের দুর্গ আল্লাহ বানাইছেন, ঠিক কিনা? আমাদের 3 দিকে দুশ্মন, একদিকে মহাসমুদ্র। আমাদেরও এই তারেক বিন জিয়াদের সৈন্যবাহিনীর মতোই অবস্থা। আমাদের বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে, এই লড়াই করতে কে কে রাজি আছেন? সবাই প্রস্তুত আছেন তো? ঠিক আছে, ইনশাল্লাহ লড়াইয়ের আহ্বান একটু পরে জানাবো। এই মুহূর্তে আমি আমার হাতে আমার রচিত একটি গ্রন্থ সব জায়গায় আমি নিয়ে যাই, মুমিন বান্দাদের সঙ্গে, মুসলমান ভাইদের সঙ্গে একটু শেয়ার করি একটা খুশির খবর। এই আমার হাতের গ্রন্থটার নাম হচ্ছে আল কুরআনের কাব্যানুবাদ। আল কুরআনের অর্থাৎ কুরআন শরীফের সম্পূর্ণাঙ্গভাবে কবিতার মাধ্যমে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। আল্লাহ বলেন কুরআন শরীফ আমি লিখে রাখছি বহু আগে, লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। কত কোটি বছর আগে আমরা বলতে পারি না, তবে রেওয়ায়েতে যেটুকু পাওয়া যায় যে আসমান জমিন সমূহ সৃষ্টি করারও অন্তত 50,000 বছর আগে কোরআন শরীফ আল্লাহ পাক তৈরি করে লিখে রেখে দিয়েছেন। কিন্তু গোটা বিশ্বের মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এই কোরআন আল্লাহ রাসূলের কাছে নাজিল হয়েছে 1500 বছর আগে, ঠিক কিনা জোরে বলেন? এই বিগত 1500 বছরের কোরআনের ইতিহাসে কোরআনের অনেক দেশে অনেক ভাষায় তর্জমা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক দেশে অনেক ভাষায় তাফসীর হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কামা হাক্কুহু, যথাযথভাবে নিয়ম কানুন মেনে শর্ত শারায়েত জেনে যেভাবে হইলে সুন্দর হয়, উত্তম হয়, সঠিকতার কাছাকাছি হয়, বিশুদ্ধ মাত্রায় হয়, সেইভাবে পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় আজ পর্যন্ত পূর্ণাঙ্গ কুরআনের কাব্যিক অনুবাদ সুন্দরভাবে হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই। মহান রব্বুল আলামিন তার দয়ায়, তার মায়ায়, তার ফয়সালায়, তার ইচ্ছায়, তার তাকওয়িনী সিদ্ধান্তে, তার কুদরতি সাহায্যে তার এই নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গ কুরআনের কবিতায় অনুবাদের কাজটি করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কাজ করতে হলে কবিতার মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ছন্দ ঠিক থাকতে হবে, অন্তমিল ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলা বানানোর নাহু সরফ ফাসাহাত বালাগাতের নিয়ম কানুন ঠিক থাকতে হবে। সমস্ত আরবি আর আল্লাহর কালামের আরবি এক কথা নয়। আল্লাহর কালামের তো কোনো অনুবাদই হয় না, আল্লাহর কালামের মানের অনুবাদ হয়, এটা জটিল ব্যাপার। আল্লাহর কালামের যে মহত্ব, এর যে তাৎপর্য, এর যে গুরুত্ব, এর যে গভীরতা, এর যে বিস্তৃতি, এর যে উন্নতি, এর যে উচ্চতা, এর যে অভিজাত্য, এর যে ভাব গাম্ভীর্য, এটা রক্ষা করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হইতে হবে, প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র অনুবাদ হইতে হবে। পড়লাম একটা, বুঝলাম একটা, লেখলাম একটা হবে না। যা বলেছেন আল্লাহ, যেভাবে বলেছেন, যে জন্যে বলেছেন, যে ভাব নিয়ে বলেছেন, যতটুকু বলেছেন ততটুকু দিয়ে এই কবিতা বানাইতে হবে। আরও অনেক রকমের শর্ত আছে। এই সমস্ত শর্তের প্রতি মোটামুটি খোরাকির বুঝ খেয়াল রেখে সুন্দরভাবে এই কাব্যানুবাদের কাজটি আল্লাহ পাক করাইছেন। 2 পৃষ্ঠা শুনবেন না? শুনবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা শোনাচ্ছি কিছু অংশ। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان
فبأي آلاء ربكما تكذبان আমি তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তর্জমাটুকু শেষ পৃষ্ঠার কয়েকটা আয়াতে শোনায় দিচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারাদীপ্যমান ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ ও প্রবালের মতো হারাদীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফা মানে কি তথাপি, তবুও, তদুপরি, এত সত্ত্বেও, ঠিক কিনা বলেন, অথচ, তাই না? হ্যাঁ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা, সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর ইচ্ছায় হওয়া কাব্যানুবাদ। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই মাপে, এই তালে, এই ছন্দে, এই সৌন্দর্যে, এই প্যাটার্নে, এই ডিজাইনে, এই রকমে আল্লাহ পাক সম্পূর্ণ কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 114টা সূরার মধ্যে অবস্থিত 6000-এর অধিক আয়াত, ছোট আয়াত, বড় আয়াত, নরম আয়াত, কঠিন আয়াত, সরল আয়াত, সহজ আয়াত, জটিল আয়াত, সমস্ত আয়াতের তর্জমাগুলি ঠিক এই কবিতার মতো সুন্দর ভাজে ভাজে কাব্যে কাব্যে আল্লাহ পাক করায়া ফেলছেন মাত্র 240 দিনের মেহনতে। নিঃসন্দেহে আল্লাহর কারিশমা, কোরআনের মুআজিজা, আমার কিছু না। আল্লাহ কামলা নিয়োগ করছেন, কামলা হিসেবে কাজ করেছি। যেহেতু করাবেন, কাজে আল্লাহ পাক যোগ্যতা দিছেন, অন্তরের মধ্যে ঢালিয়া দিছেন, মেধার মধ্যে ঢুকাইয়া দিছেন, তাড়াতাড়ি করাইয়া দিছেন। আল্লাহ করাইছেন বলে করেছি, আল্লাহ পারাইছেন বলে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। যারা সংগ্রহ করতে চান, গাড়িতে ড্রাইভারের কাছে কিছু কপি থাকে, সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা সারা দেশে 1200 টাকা লেখা থাকে, কিন্তু আমার গাড়ি থেকে আমার প্রতি সম্মান জানিয়ে প্রকাশক মহোদয় 1000 টাকা দিয়েই এটা যেন ড্রাইভার সাহেব মানুষকে দেয়, সেই ব্যবস্থা সে করেছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা কোনটা? আমি তো আপনাকে এমনি আমরা, আচ্ছা আচ্ছা, এটাই তোমার হাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি তো আপনাকে এটা প্রকাশের পর দেখা হয় নাই বোধহয়, খুঁজতেছি আমি আপনাকে। এটা প্রকাশের পর দেখা হয় নাই। বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন, আমাদের ভাই ও বন্ধু যারা আছে, এই যে ভাই সবের কাছে ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত রসিক মানুষ, ভালো মানুষ, আপনজন, অন্তরের সম্পর্ক তার সঙ্গে, আলহামদুলিল্লাহ বলি। আমার কথা শেষ। আমরা বলছিলাম দিনের জন্য, ইমানের জন্য, দেশের জন্য, মর্যাদার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং আমাদের মানচিত্র রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, আমরা কারা তৈরি আছি? হাত তুলে দেখান।
যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চাইতেছে না? আমার মাটির ধন সম্পদ, আমার মাটির কয়লা, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির গ্যাস, আমার মাটির তিস্তার পানি লুটে নিতে কেউ চায়, নিতেছে না? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমাদের পাহাড়ের 3টা জেলা ভিন্নভাবে বিচ্ছিন্ন করে দিয়ে তারা সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত করতেছে কিনা, ঠিক কিনা বলেন? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি শুধু মুহিব খান না, সবাই নিজের আঙুলতে দেখান, আমি নিজেকে দেখান, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, আমেরিকার থাবা, দিল্লির থাবা, মস্কোর থাবা, তেল আবিবের থাবা, বেইজিংয়ের থাবা, ঠিক কিনা জোরে বলে? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, এমন এক জাতি প্রত্যেকটা অন্তরে অন্তরে ইমানের বারুদ আল্লাহ পাক ঘুম পাড়ায় রাখছেন, মেসের কাঠির বারুদের মতো, জায়গা মতো ঘষা দেওয়া হলে একসঙ্গে দাও দাও করে ইমানের বারুদ জ্বলে উঠবে ইনশাল্লাহ, ঠিক না? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, যাবতীয় সমস্ত রকমের সংস্কৃতির মানুষের এটা হচ্ছে প্রাণের বাড়িঘর, প্রাণের ঠিকানা। এইটাই বললাম যে এই প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক বোঝার, শোনার, নিজে পালন করার, ছড়ায় দেওয়ার, চেতনাকে বিস্তার করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।